স্টেজে থাকতে পারলেন না 5 মিনিটও। তামিমও মাথা নাড়াচ্ছিলেন, বোঝাই যাচ্ছিল খানিকটা অসন্তুষ্টি হয়তো তারও আছে। আমরা আজকে বরিশালে আসছিলাম, যেটা আমরা লাস্ট 2 দিন আগেও ঘোষণা দিয়েছিলাম যে আমরা আই গেট আ কল ফ্রম মি, আমার মন থেকে যখন আমি মনে করবো যে দ্যাট ইজ টাইম। এবার বরিশালের এরকম অব্যবস্থাপনা থেকে পুরো একবার খেপে গিয়েছেন তামিম ইকবাল, যেখানে মঞ্চে ওঠার সাথে সাথে একবার বিরক্তি ফিল করেছেন তামিম। সেটি সাংবাদিকদের বলেছেন। মাঠের মধ্যে তামিমদের সাথে এবং স্টেজের মধ্যে কী কী ঘটনা ঘটেছে সবই তুলে ধরেছেন তামিম ইকবাল। হাসি খুশি মুখ একবার মুহূর্তে একবার নর্মাল হয়ে গিয়েছে, কেননা এরকম ব্যবস্থাপনা কোনোভাবে মানতে পারছিলেন না তামিম ইকবাল। তাই তো সাংবাদিকদের একবার রেগে মেগে বলছিলেন তামিম ইকবাল, এরকম ব্যবস্থাপনা যদি আগে জানতাম তাহলে সেখানে যেতাম না, কেননা এটি আমার জীবনের ঝুঁকি ছিল। আমি স্টেজের মধ্যে উঠেছি, চতুর্দিক থেকে দর্শক, কেননা দর্শকদের কোনো অনুমতি ছিল না স্টেজের মধ্যে ওঠা। তারপরও সেখানে দর্শক, নেতা পেতা, পাতি নেতা, অন্যান্য সকলেই ছিল। আর এটির একমাত্র দোষ দিচ্ছি আমি বরিশাল টিমের মালিক মিজান ভাইকে, কেননা তিনি জানতেন যে এরকম হাজার হাজার লাখ লাখ লোক হবে। কেন তিনি ওইরকমভাবে এই স্টেজটি এবং সব কিছু ভালোভাবে ঠিকঠাক করে তারপর আমাদের ডাক দেয়নি। আমরা সেখানে গিয়ে পুরো একবার বিরক্ত হয়ে গেছি। চতুর্দিক থেকে মানুষ ঠেলাঠেলি করেছিল, আমি পুরো বিরক্ত হয়ে গেছি। সেখানে আমার 20 মিনিটের বেশি থাকা সম্ভব ছিল না। আর এর পরবর্তীতে একটি ভিডিওতে তিনি ক্ষমা চান, পাশাপাশি তিনি দর্শকদেরকেও অনেক ধন্যবাদ জানান, যেভাবে তাকে এবং পুরো টিমকে সবাই একবার সেফটি দিয়ে নিয়েছে, পুলিশ সহকারে এবং ভক্তরা, সেটির জন্য একবার কৃতজ্ঞ প্রকাশ করেছেন তামিম ইকবাল। তিনি বলেছেন, মাঠের মধ্যে এরকম লোক হবে, লাখ লাখ লোক হবে, আমি কোনোভাবেই ভাবতে পারিনি। এটি আমার কল্পনার বাইরে ছিল, কেননা বরিশালবাসী কতটা ভালোবাসে ফরচুন বরিশাল টিমকে সেটি দেখিয়ে দিয়েছে আরও একবার। প্রিয় দর্শক, তিনি আরও কিছু বলেন, তিনি এরকম একটি শিরোপা জয়লাভ করেছেন, সেটির দাবিদার এই বরিশালের দর্শকরা। এরকম সুন্দর একটি সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। তবে পাশাপাশি তিনি এও বলেন, চার্টার দিয়ে আমাদের আসতে হয়েছে, আমি দুঃখিত, লঞ্চ দিয়ে আওয়ার কথা ছিল। প্রিয় দর্শক, যতই যাই বললেন না কেন, তামিম ইকবালকে এবং বরিশাল টিমকে দেখিয়ে দিয়েছি ফরচুন বরিশালের ভক্তরা এবং বরিশালের এলাকাবাসী। প্রিয় দর্শক, চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।